চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রথা বাতিল চায় জনপ্রশাসন সংস্কার কমিশন। সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় কমিশন প্রধান আব্দুল মুইত চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের আধিক্য কমানোর পাশাপাশি পরীক্ষার সুপারিশ করা হবে। সভায় কমিশনের ছাত্র প্রতিনিধি মেহেদী হাসানের এক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান উপস্থিত সাংবাদিকরা। যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভার এক পর্যায়ে কমিশনের ছাত্র প্রতিনিধি মেহেদী হাসানের বক্তব্যকে ঘিরে তুমুল হট্টগোল শুরু হয়। উপস্থিত সাংবাদিকরা তার বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন এবং আপত্তি জানান। এই প্রশ্নটা আপনারা করেন নাই। সাংবাদিকদের প্রতিবাদের মুখে নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়ে দুঃখ প্রকাশ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য মেহেদী হাসান। আমার শব্দ চয়নে যদি আপনারা কোনো কেউ কষ্ট করে থাকেন আমি সরি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এর আগে জনপ্রশাসন সংস্কার নিয়ে সাংবাদিকদের মতামত শোনে সংস্কার কমিশন। কমিশনের প্রধান আব্দুল মুইত চৌধুরী জানান, প্রশাসনের উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের জন্য বিদ্যমান ৭৫% কোটা কমিয়ে ৫০% নির্ধারণের সুপারিশ করবে কমিশন। অন্য ক্যাডারের জন্য থাকবে বাকি ৫০%। শিক্ষা এবং চিকিৎসা ক্যাডার আলাদা করার সুপারিশ থাকবে। আমরা এটা বলেছি ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এই 2 লেভেলে হবে। এর পরেরটা তখন সরকার পদোন্নতি দিতে পারবে। আর চাকরিতে নিয়োগ সহ বিভিন্ন বিষয়ে বাধ্যতামূলক পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা বাদ দেওয়ার পক্ষে মত দেবে সংস্কার কমিশন, জানান আব্দুল মুইত চৌধুরী। এক প্রশ্নের জবাবে সাবেক এ সচিব বলেন, আমলাতন্ত্র দিয়ে গণতন্ত্র রক্ষা করা যায় না। ডেমোক্রেসিকে প্রোটেক্ট করা মানে বিউরোক্রেসি দিয়ে করা কোনো দেশেই সম্ভব না। কোনো দেশেই বিউরোক্রেসি গভর্নমেন্টকে পরিবর্তন করতে পারে না, গভর্নমেন্টকে গাইড করতে পারে না, বিকজ ইট ইজ নট built in the system anywhere in any country, কোথাও নাই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ মোখলেস উর রহমান জানান, জনকল্যাণকর অনেক বিপ্লবী সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন। দুর্নীতি করে সরকারি কর্মকর্তারা পার পেয়েছে এটা কম, যেমন সর্বশেষ এই যে আপনার ছাগল মতিউর, সেও পড়ে গেল, এবং পলাতক রৌফ বাংলাদেশ ব্যাংকের গভর্নর কয়েকদিনের মধ্যে দেখবেন সেও আসতেছে। ঘুষ চাইলে দরজা বন্ধ করে দেন, তারপরে দরজা বন্ধ করে তার যা দেওয়ার দিয়ে দেন। আমি পাবলিক মিটিংয়ের চেয়ে বেশি বলতে চাই না। ৩১ ডিসেম্বরের মধ্যেই কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে বলে আশা প্রকাশ করেন কমিশন প্রধান। বাংলাদেশ হওয়ার পরে দলীয়করণ এর আগে এরকম করা হয় নাই। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।